হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাস্ট কিছুদিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই। একটু ব্যস্ত ছিলাম পুকুরের মাছ ধরা নিয়ে। প্লাস হচ্ছে আজকে নতুন একটা মুরগি আনছি। আজকে বলতে গতকাল রাতে আনছি। ওগুলোর এখন পর্যন্ত বের করা হয় নাই। এক পেয়ার মুরগির বাচ্চা আনছি। এই যে এগুলোর গতকাল রাত্রেবেলা আনছি, এখন পর্যন্ত বের করা হয় নাই। আমি বক্সে রেখে দিছি। এগুলোর জন্য যে বাইরে একটা আপাতত খাঁচার ব্যবস্থা করছি, যেখানে রাখি। বাচ্চাগুলো সুস্থ থাকে তারপরে হচ্ছে ভিতরে নিব। কারণ হচ্ছে নতুন বাচ্চা অন্য একটা জায়গা থেকে আসছে, কোনো ভাইরাস টাইরাস আছে কিনা। না, মাশাআল্লাহ দেখে তো বাচ্চাগুলো সুস্থই মনে হইতেছে। এই যে ঠিকভাবে খাবার খাইতেছে। আর এইগুলা হচ্ছে, এই মুরগিটার নাম হচ্ছে সুলতান মুরগি। যদিও আমার ফেন্সি মুরগিতে খুব একটা ইন্টারেস্ট নাই, তারপরে এই মুরগিগুলা কেমন যেন দেখার পর ভালো লেগে গেছিল, এর জন্য নিছি। এগুলা এই যে মাথায় একটু ঝুঁটি আছে, প্লাস সাদা কালার মুরগি, এর জন্যই নেওয়া। আর মুরগিগুলা হচ্ছে বড় হওয়ার পর দেখতে লাগবে হচ্ছে, আমি ভিডিওতে ছবি দিয়ে দেবো এগুলা। এখানে হচ্ছে ফ্রি স্টার্টার দিছি, আর এখানে হচ্ছে পানি দিছি। পানির মধ্যে হচ্ছে দিছি হচ্ছে কসমিক প্লাস। যদি কোনো ঠান্ডা সমস্যা থাকে সেক্ষেত্রে ওইটা রিকভারি করে নেবে। আর এখন হচ্ছে আপনাদের বাকি মুরগির আপডেট দেই। এখানে নতুন করে হচ্ছে আরো কিছু মুরগি বসাই দিছি। এখানে গতকালে দিছি, ঠিকভাবে মুরগি বসে নাই। এখানে দুইটা মুরগি একসাথে দিছি 24টা ডিম দিয়ে। আর এখানে হচ্ছে যে নতুন যে বাচ্চাগুলো ফুটলো ওইগুলা। আজকে হচ্ছে বাচ্চার বয়স 5 দিন। এগুলোর হচ্ছে আজকে ভ্যাকসিন করার কথা ছিল রানীক্ষেতে, কিন্তু ভ্যাকসিন আমার কাছে আছে, কিন্তু ভ্যাকসিনের পানি আনতে ভুলে গেছি, যে কারণে আজকে ভ্যাকসিন করতে পারলাম না। মাশাআল্লাহ বাচ্চা সবগুলো সুস্থ আছে। একটা বাচ্চা মারা গেছে, যে মুরগিটা পাড়া দিয়ে মেরে ফেলছে। 14টা বাচ্চা ছিল, এখন হচ্ছে 13টা বাচ্চা আছে। 15টা ডিম দিছিলাম, 14টা বাচ্চা ফুটছে, এখন 13টা আছে, একটা বাচ্চা মারা গেছে। আর এখানে হচ্ছে ডিসেম্বরের যে বাচ্চাগুলা, এগুলার মোটামুটি হচ্ছে বয়স 2 মাসের প্লাস। নতুন একটা মুরগি আনছি, যে সাদা কালার মুরগিটা কিন্তু নতুন, এটা কিন্তু আমার না, এটা কেনা মুরগি। এই যে এটার মোরগ বাচ্চা, এটার মাথায় যে ঝুঁটি আছে, এর জন্য কিনছি। যে আমার যে এটা হচ্ছে মুরগি বাচ্চা, এটার সাথে ওইটা পেয়ার করার জন্য একটা এই যে এই মোরগটা কিনছি 200 টাকা দিয়ে আর কি। আর এখানে হচ্ছে আমার 16 দিনের বাচ্চা, যেগুলা এগুলোর বয়স 16 দিন। এগুলোর আজকে হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন করার কথা, মানে সেকেন্ড ডোজ যেটা, ওইটা করার কথা। ভ্যাকসিন আনছি, কিন্তু কোনো ভ্যাকসিনের আমি পানি আনি নাই, যে কারণে ভ্যাকসিন করতে পারলাম না। না হলে এগুলোর আজকে ভ্যাকসিন করে দিতাম। চলুন এবার ভিতরে মুরগি দেখাই। এই হচ্ছে আমার ভিতরে মুরগিগুলা। মুরগির ডিমের প্রোডাকশন কমে গেছে, কারণ হচ্ছে অধিকাংশ মুরগি ডিম নিয়ে বসে আছে, মানে কুচা হয়ে গেছে। যে এখানে একটা মুরগি বসাইছি, ওর এখানে আমি ডিম দিছিলাম 12টা ডিমের থেকে আমার 7টা ডিম টিকছে, আর বাকি ডিম একটার মধ্যেও ব্রণ আসে নাই, মানে বাচ্চা আসবে না, রক্ত আসে না, এই জন্য ডিম সরাই ফেলছি। মুরগি ডিম পাওয়ার জন্য বসছে। এখানে যার একটা মুরগি কুচা হয়েছে, এই মুহূর্তে আমার কাছে ডিমই নাই যে মুরগি বসাই দেবো। আর এখানে একটা নতুন মুরগ ছাড়া হয়েছে, আগের মুরগটা উঠাইনি, এই মুরগটা ছাড়া হয়েছে। এখানে একটা বাচ্চা রাখছি, ওই যে খাঁচার মধ্যে যে বাচ্চাগুলো ছিল ওইখান থেকে একটা বাচ্চা এনে এখানে রাখছি। এই বাচ্চাটা ওই সাদা মুরগিটারে মারে, এর জন্য এখানে রাখছে ওরে। আর এখানে টাইগার যেগুলো সবগুলো আগের মতোই আছে। মাসাল এই মুরগি এখন প্রপার ভাবে ডিমে তাপ দিয়েছে। এখানে 12টা ডিম দেওয়া আছে, এর নিচে 12টা ডিম দেওয়া আছে, এখানে 12টা ডিম দেওয়া আছে। তার মানে এখন আমার কাছে কুচা মুরগি আছে একটা, ওইখানে একটা, দুইটা, তিনটা, 4টা। আর গতকাল যে 2টা বাস হয়েছে, ওই দিনে 6টা। যে মুরগিটা ডিম দিছে, যেখানে যে খাঁচাটা ছিল ওই খাঁচাটার মধ্যে বাচ্চাগুলো রাখছে। আর যেখানে হচ্ছে গতকালকে ডিম। এই হচ্ছে মোটামুটি ফার্মের অবস্থা।